আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি বারবিকিউ পার্টির বাজার করার জন্য। যে ঈদের আগে থেকে আমরা অনেকবারই চিন্তা ভাবনা করতেছিলাম যে কোরবানি ঈদের পরে আমরা একটা বারবিকিউ পার্টির আয়োজন করব। আর এই বারবিকিউ পার্টিটা করব আমরা ধামরাই, আমাদের এক ফ্রেন্ডের বাসা। তো আজকে আমরা যাচ্ছি বাজার বারবিকিউ পার্টি করার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো কেনাকাটা করার জন্য। তো প্রথমেই আমরা চলে আসছি মুরগির বাজারে মুরগি কেনার জন্য। মুরগির বাজারে আসার পরে মাথাটা গরম হয়ে গেছে দাম টাম শোনার পরে। তাও আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাজেটের ভিতরে মুরগিটা নিতে পারছি। এরপর চলে আসছি আমরা মশলার বাজারে। তো মশলার বাজারে আসার পরে আমরা মশলা মোটামুটি আমাদের প্রাইজের ভিতরে হয়ে গেছে। আমরা বারবিকিউর মশলা, তারপর হচ্ছে বোরানির মশলা নিয়ে নিছি। এখন আমরা চলে যাব কাঁচা বাজার করার জন্য। এখন আমরা এখান থেকে কাঁচা বাজারটা নিয়ে নিব, যাতে ধামরাই গিয়ে আমাদের ঝামেলা পোহাতে না হয় আর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বারবিকিউর পার্টিটা করতে পারি। তো এই মুহূর্তে আমি বাসা থেকে বের হইলাম রেডি হয়ে। তো আমি হচ্ছে জাহিদের সাথে আলাদা মতন বাইকে যাব, বাকি সবাইরা তাদের মতন চলে গেছে। এখন আমরা ধামরাই কালামপুরে চলে আসছি। তো ইতিমধ্যে আমরা সিংসির রাস্তায় চলে আসছি। তো এখানে আমরা একটু দাঁড়া রেস্ট নিতেছি, আশেপাশের পরিবেশ দেখতেছি। এরপরে আমরা আবারও নতুন করে আবার যাত্রা শুরু করলাম সিংসির রাস্তা ধরে। যদিও এখানে প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তাই যদি বাইকটা না আনতো তাইলে কিন্তু এরকম ভিউ কিন্তু পাওয়া যায় না। খিচুড়ি বাজার তো কিন্তু জানি। তো গাইজ, আমরা এইমাত্র আতিকের বাড়িতে এসে পৌঁছাইলাম। দেখেন আশেপাশের ভিউ, এই যে সেই ভাই সেই। তো আমাদের ফ্রেন্ডের বাসায় আসার পর আমরা ডিসাইড করি যে আমরা ভক্তের মন্দিরের ওইখানে যাব। তো ভক্তের মন্দিরের এখানে আমরা আসছি। তো এখানে আরেকটা পুকুর আছে, তো ভক্তের পুকুর বলে। তো যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে। তো এই পুকুরটা মোটামুটি ভালোই বড়, বাট এখন হচ্ছে একটু পানি কম, তাই এখানে ঠাই পাওয়া যায় বলতে গেলে। তো এখানে এই শাপলার এখানে মোটামুটি অনেক গভীর, তাই প্রায় 3 ডাবল, বাট এদিক দিয়ে একদম পুরোই গভীর না, একেবারে জায়গা আছে বলতে গেলে। তো এখানে মজা টজা করার পরে আমরা গোসল করার পরে আমরা উঠে গেছি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বারবিকিউর সরঞ্জাম রেডি করে আমরা বারবিকিউ শুরু করি। তো এখানে দেখতে পারতেছেন আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু আগুন জ্বলতেছে না। তো আমাদের এক ফ্রেন্ডকে টাকা দিয়েছিলাম কেরোসিন আনার জন্য, তো সে ভুলে ডিজেল নিয়ে আসছিল। তার পরবর্তীতে আমি গিয়ে সাথে সেটা চেঞ্জ করে নিয়ে আসি যে এটা ডিজেলের বদলে আমাদেরকে কেরোসিন দিতে হবে। আমরা কেরোসিন নিয়ে আসি পরবর্তীতে। তো আসার পরে দেখি এখানে বোরহানির সেকশন চলতেছে, যে বোরহানি রেডি হইতেছে। এখানে বাবু, এখানে ইলিয়াস আর রাথিল মিলে এখানে বোরহানিটা রেডি করতেছে। আর এখানে ফারদিন হচ্ছে কাঠ আলাদা করে, শুকনা কাঠ। আসলে কয়লার সাথে শুকনা কাঠটা দিলে খুব ভালো হয় আর কি, সেটার সাথে আগুনটা ভালো ধরে।
এখানে কপাল খারাপ হলে যা হয় আর কি, বারবিকিউ করতে গিয়ে আমরা দেখি যে আকাশে মেঘ অনেক হট করে বৃষ্টি নেমে গেছে। তো আমরা কি করলাম, তাড়াহুড়া করে সব জিনিসপাতি যা ছিল সব আমরা নিচে নিয়ে আসি। তো আমরা রুমের ভিতরেই সবকিছু করা শুরু করে দিছি। জাস্ট এটা হচ্ছে সবকিছু হয়ে গেছে, যে আর কয়েক পিস বাকি আছিল বারবিকিউর। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সস রেডি করতেছি বারবিকিউর সাথে খাওয়ার জন্য। তো এখানে সসটা রেডি করতে আমাদের টক দই, তারপরে হচ্ছে টমেটো সস, আরও কিছু ইনগ্রিডিয়েন্ট লাগছে। তো আমাদের বারবিকিউ রেডি। তো এখন আমরা রুটিতে এটাকে খাবো। বারবিকিউ পার্টি শেষ করার পরের দিনই আমরা চলে যাই 60টা বট গাছ। তো 60টা বট গাছ আমি কখনো দেখি নাই, তো আজকে আমরা 60টা বট গাছ দেখতে যাব। তো এখানের জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে আসলে 60টা পডকাস্ট কেন বলে আমি ঠিক জানি না, বাট এখানে একটা মাত্র পডকাস্ট দিয়ে সম্পূর্ণ জায়গাটা কাভার করে ফেলছে। তো আমরা এখানে ঘোরাঘুরি করার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।